হাসিনার প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখলাম যে গণহত্যার বিচার শুরু হলো, কিন্তু প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত যে হাসিনাকে ফিরিয়ে দেবে না সে বিষয়টা কিন্তু অনেকটা নিশ্চিত। সেটা ভারতের ক্ষেত্রে নিশ্চিত হতে পারে। আমাদের দিক হচ্ছে আমাদের প্রতিনিয়ত বলতে হবে যে হাসিনাকে ফিরিয়ে দাও, কারণ হাসিনা এটা উই আর টকিং অ্যাবাউট আ ক্রিমিনাল। মানে ইউনাইটেড নেশনস যাকে সিল মেরে বলেছে যে তার এই গণহত্যার রক্ত তার হাতে আছে, সো তাকে ফিরিয়ে দেওয়ার কথা তো আমরা যতদিন না ফিরে আসে আমরা বলতেই থাকবো। এবং এটা শুধু সরকারের তরফ থেকে না, এটা বিভিন্ন প্রাইভেট এন্টিটি থেকেও বলা উচিত। আমি বলবো ভারতের বাংলাদেশের কোনো জনগণের যদি ভারতের কোনো কারোর সাথে দেখা হয় তারই প্রথমে বলা উচিত যে তোমরা হাসিনাকে কবে ফেরত দিবা। এটা তো ভারত এখানে নিশ্চুপ থাকবে, ভারত এটা এই ট্রিটির সাথে একমত হবে কি হবে না সেটা সম্পূর্ণ ভারতের ব্যাপার। আমাদের কাজ হচ্ছে প্রতিনিয়ত বলা তোমরা হাসিনাকে ফেরত দাও। সম্প্রতি আইন উপদেষ্টাও যেমনটি বলেছে যে হাসিনাকে ফিরিয়ে দেবার বিষয়ে ভারতের মনোভাব নেতিবাচক। আমরা যদি ধরে নিই যে হাসিনাকে ভারত ফিরিয়ে দিল না, সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা চেতে থাকবো, যেখানে যেখানে চাওয়া যায়, যেখানে যেখানে বলা যায় আমরা বলতে থাকবো। আমাদের তো ক্লজ আছে, আমাদের তো আইন আছে, এবং এখানে আমরা তো এমন কোনো মানে এখানে কোনো ডিবেট নাই যে হাসিনা ইজ আ ক্রিমিনাল অর নট। এখানে কোনো স্কোপ নাই এই ডিবেটে। সো আমার কথা হচ্ছে তা আপনি একজন ক্রিমিনালকে কেন পুষবেন যেখানে তার দেশ তার ট্রায়ালের জন্য বসে আছে? সো এখানে তো চাওয়া না চাওয়ার কোনো ইয়ে নাই। ভারত কি করবে না করবে এটা সম্পূর্ণরূপ ভারতের ব্যাপার, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের চেয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে 7 মাস সময় অতিক্রম করেছে। 7 মাসের কার্যক্রম নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে নানা মহলে আমরা নানা ধরনের আলোচনা যেমনটি দেখছি, আবার সমালোচনাও দেখছি। আপনাদের কাছ থেকে জানতে চাই যে কোন কোন বিষয়গুলোকে আসলে অন্তর্বর্তী সরকারের এই 7 মাসের সময়সীমার মধ্যে আপনারা অর্জন বলে দাবি করবেন। আপনি দ্রব্যমূল্য দেখেন, প্রথমত 10 বছরে এই হচ্ছে প্রথম সর্বনিম্ন দামে দ্রব্যমূল্য পাওয়া যাচ্ছে, স্পেশালি রোজার মাসে। সো এটা তো আমি একটা বড় মানে বলবো যে দিস ওয়াজ আ গেম চেঞ্জার। স্বস্তির জায়গায় পৌঁছাতে পেরেছে কি আমরা? স্বস্তির জায়গায় তো এখনো, যেখানে প্রধান উপদেষ্টাই বলছে যে তিনি তার কাজে স্যাটিসফাইড না, আরো বেশি হতে পারতো, সেখানে আমি কে বলার যে স্বস্তির কাছে পৌঁছে গেছি? স্বস্তির কাছে তো পৌঁছে যায়নি। স্বস্তির কাছে পৌঁছানো তো সহজই না। আমরা 7 মাস আগে যে ঘটনাটা ঘটেছে এটা তো একটা মিছিলে ঘটনাটা হাসিনা চলে গেছে তা তো না। এখানে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে। আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, পৃথিবীর দেশে সারা যেসব দেশে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের অবস্থা দেখেন, এবং আপনি চিন্তা করেন যে 5ই অগস্ট যে ঘটনাটা ঘটলো এটা যদি আজকে নিউ ইয়র্কে ঘটতো বা নিউ দিল্লিতে ঘটতো তাহলে কি পরিমাণ কেওটিক ব্যাপারটা হতে পারতো। আমরা তো সেদিকে যাইনি, জিনিসটা আরো মন্দের হতে পারতো। আমি বলছি না যে সরকারের কাজে স্যাটিসফাইড, প্রধান উপদেষ্টা নিজেই বলেছে যে তিনি স্যাটিসফাইড না, কিন্তু আমার কথা হচ্ছে থিংস কুড হ্যাভ বিন ওয়ার্স। সো আমি এখানে বিভিন্ন সাফল্যের কথা বলতে পারি, যেমন দ্রব্যমূল্য বললাম, আরো অনেক পয়েন্ট বলতে পারি, বাট আমি সেটা না বলাচ্ছে। আমি বলতে চাই সরকারের তরফ থেকে যে আমরা এই সরকার অ্যাটলিস্ট চেষ্টা করে যাচ্ছে, এবং তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই যে এই দেশটাকে একটা সহি সালামত জায়গায় ফিরিয়ে আসা, একটা গণতান্ত্রিক রাস্তায় ফিরিয়ে আসা। বাইডেন প্রশাসনের সঙ্গে যেমন অন্তর্বর্তী সরকারের সুসম্পর্কের কথা শোনা যায়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আসলে অন্তর্বর্তী সরকারের সম্পর্কটা কেমন হতে পারে? আমি তো মনে করি খুবই ভালো হতে পারে। আমরা তো এমন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার তো এমন কোনো কোনো বক্তব্য দেয়নি যে তারা ডেমোক্রেটিক পার্টির সাথেই শুধু বন্ধুত্ব করবে, রিপাবলিকান পার্টির সাথে বন্ধুত্ব করবে না। এখানে ডাজন্ট ম্যাটার বাইডেন প্রশাসন আসলো না ট্রাম্প প্রশাসন আসলো, আমরা সকলের সাথে সুসম্পর্ক করতে আগ্রহী। সো আমরা সেদিকে এগিয়ে যাবো। আপনারা অলরেডি জানেন যে ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার একটা কথা হয়েছে, স্টারলিং বাংলাদেশে আসবে। ইলন মাস্ক এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের একটা কি রোল প্লে করছে। সো এখানে তো আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না।